গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 21 নভেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তো দেখো, আমি তোমাদের বলেছি যে এই সপ্তাহে আমাকে একটু মানে নার্সিংহোমে যাতায়াত করতে হচ্ছে, তো সে কারণে একটু আমি সকালবেলাটায় তোমাদের দিতে পারছি না, অ্যাডজাস্ট করে নিও। আমি আশা করছি নেক্সট উইক মঙ্গলবার থেকে তোমাদের চেষ্টা করব, আমি রবিবার থেকেও হতে পারে সকাল 6টায় দিয়ে দেওয়ার। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টটা ফলো রেখো। যারা সকালবেলা ক্লাসটা করতে পারছো না, পরে ওখান থেকে একটু করে নিও, কেমন? আর দেখো, তোমাদের আজকে যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে এই ক্লাসটা হবে না, ম্যাথের ক্লাস পরের সপ্তাহ থেকে হবে। আর জিকে, জিএস পিওয়াইকিউ বেস্ট এই ক্লাসটা তোমাদের লাইভ যেরকম হয় 10টা 30 থেকে হবে। 6টার সময় ডাব্লিউবিপি জিকে কে স্টাডিতে হবে, আর আরবি এনটিপিসি আজকে আমার ক্লাসই হবে সন্ধ্যাবেলা 7টার সময়, ঠিক আছে? তো এগুলোর লিঙ্ক আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। যারা যারা নতুন রয়েছে একটু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, যাতে সব কটা ক্লাস ওখান থেকে নোটিফিকেশন পেয়ে জয়েন করে দিয়ে যেতে পারো। আর আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, কে 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন? খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। 2024 সালের বুকার পুরস্কারটা সামান্থা হারবে জিতেছেন। যেমন ব্রিটিশ লেখিকা ইনি সামান্থা হারবে। অরবাইটাল অরবিটাল আ স্টোরি সেট ইন স্পেস, এই অরবিটাল উপন্যাসটার জন্য তিনি এবছরে মানে সামান্থা হারবে এবছর বুকার পুরস্কারটা জিতেছেন, ঠিক আছে? এটা সামান্থা হারবের জন্য প্রথম বুকার পুরস্কার। 2023-এ বুকার পুরস্কার কে পেয়েছিলেন? আইরিশ লেখক পল লিঞ্চ। প্রফেট সং উপন্যাসের জন্য তাকে দেওয়া হয়েছিল। দুটোই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। বুকার পুরস্কার সম্পর্কে আমরা যদি দেখি, এটা 1968 সালে প্রতিষ্ঠিত হয়। ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার এটা। 1969 সাল থেকে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে প্রকাশিত একটা উপন্যাস প্রতি বছর পুরস্কারের জন্য বিবেচিত হয়। PH নিউবার সামথিং টু অ্যান্সার ফর, এটার জন্য 1969-এ প্রথম বুকার পুরস্কার পেয়েছিলেন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে এখান থেকে নোট করে রাখবে। আর ইন্ডিয়ান উইনার অফ দ্য বুকার প্রাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। অরুন্ধতী রায় প্রথম পেয়েছিলেন আমাদের ভারতীয় হিসাবে 1997 সালে পেয়েছিলেন। এবং কিসের জন্য পেয়েছিলেন? দ্য গড অফ স্মল থিংস। প্রচুরবার বিভিন্ন পরীক্ষায় তোমাদের এটা জিজ্ঞাসা করা হয়েছে। কিরণ দেশাই 2006 পেয়েছেন দ্য ইনহেরিটেন্স অব লসের জন্য। অরবিন্দ আদিগা 2008-এ পেয়েছেন দ্য হোয়াইট টাইগারের জন্য। এই জন্য দেখবে তোমাদের এই দ্য ইনহেরিটেন্স অব লস, দ্য হোয়াইট টাইগার, দ্য গড অফ স্মল থিংস, এই তিনটে বই প্রচুর কিন্তু আসে পরীক্ষায়। এই কারণেই আসে, কেননা এগুলো বুকার প্রাইজ পেয়েছিল। আন্তর্জাতিক বুকার পুরস্কার আবার যেটা, সেটা হচ্ছে 2004 সাল থেকে বুকার প্রাইজ ফাউন্ডেশন আর আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা দেয় আর কি, ঠিক আছে? 2004 সাল থেকে নন ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা বই, ইংরাজিতে অনুবাদ করা, যেগুলো অন্য ইংরাজি ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে লেখা কিন্তু ইংরাজিতে অনুবাদ করা, এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বই পুরস্কারের জন্য বিবেচিত হয় এই আন্তর্জাতিক পুরস্কারগুলো। আর এগুলো দ্বিবার্ষিকভাবে পুরস্কৃত করা হয়েছিল। 2016 সাল থেকে এটা বার্ষিকভাবে দেওয়া হচ্ছে। আগে 2004 থেকে 2016 সালের আগে পর্যন্ত 2 বছর ছাড়া ছাড়া দেওয়া হতো, তারপর 2016 সাল থেকে প্রত্যেক বছর দেওয়া হচ্ছে। একমাত্র ভারতীয় যিনি এই পুরস্কার জিতেছেন সেটা হচ্ছেন গীতাঞ্জলি শ্রী, আমরা 2022 সালে দেখেছি, ঠিক আছে? টম অফ স্যান্ড, এটা অ্যাকচুয়ালি 2023 সালে ইনি পুরস্কারটা পেয়েছেন। তো তার হিন্দি উপন্যাস টম অফ স্যান্ড এর জন্য 2022 সালে পুরস্কারটা পেয়েছিলেন। 22 সালের পুরস্কার পরের বছর পেয়েছিলেন কি, যাই হোক। আর নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে একটু বলে দিই তোমাদের, তোমরা অক্টোবরের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা তার আগের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কিছুটা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার পর ওখানে ডেমো আছে, তোমরা ডেমো দেখতে পারো। আর নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে। আর এখানে তোমাদের জানুয়ারি থেকে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে 68টা স্ট্র্যাটেজিকের টেবিল আছে, সেটা তোমরা গিয়ে ডেমোতে দেখলেই বুঝতে পারবে কী কী ওখানে দেওয়া রয়েছে। তো যদি এটা কালেক্ট করার থাকে সেক্ষেত্রেও এটা ইবুক থেকে পাবে। আর সমস্ত ফ্রি পিডিএফ তোমরা পিডিএফ সেকশন থেকে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো ফ্রি মক টেস্ট, এই ফ্রি উইকলি টেস্টে তোমাদের দেওয়া আছে, এই যে এটা, ঠিক আছে? তোমরা এখান থেকে প্র্যাকটিস করো এনটিপিসির জন্য খুব ভালো করে। এছাড়া জিকে প্র্যাকটিসের জন্য জিকে ব্যাংকটাকে ব্যবহার করো। 2000 এমসিকিউজ উইথ এক্সট্রা কি পয়েন্টস, 80টা মক টেস্ট জুড়ে রয়েছে। স্ট্যাটিক জিকেরও 1250টা প্রশ্ন, একদম টপ সিলেক্টেড কোয়েশ্চেন 50টা সেট জুড়ে রয়েছে। এবং এগুলো রয়েছে তোমাদের এই টেস্ট সিরিজ অপশানে।
এছাড়া বর্তমানে আমাদের যে পেড কোর্সেসগুলো চলছে সেগুলো হচ্ছে WBPSC ক্লার্কশিপের প্রিলিত হয়ে গেছে। এখানে এই ব্যাচটাতেই মেনের ক্লাসও তোমাদের হবে ডিসেম্বর থেকে। WBPKP স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন, এটাও চলছে, তোমরা এটাতেও জয়েন করতে পারো যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, পুরো NCERT সিলেবাস ধরে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, PYQ, সমস্ত কিছুটা A to Z তোমাদের বুলেট ব্যাচের মানে RRB NTPCর জন্য একদম ফুল প্রিপারেশন তোমরা এটাতে নিতে পারবে। আর SSC ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, এখানেও তাই GD MTS CHSL এর ফুল প্রিপারেশন এখান থেকে নিতে পারবে। এছাড়াও আলাদাভাবে SSCর জন্য এপিফ্যানি ইংলিশের ব্যাচ, আর্যভট্ট ম্যাথের ব্যাচ, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ পরমাণু বা জেনারেল স্টাডি ফাউন্ডেশন, এগুলো তোমরা জয়েন করতে পারো। ফার্দার কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর ডেমো ক্লাস, ডেমো PDF এগুলো দেখতে চাইলে তোমরা আমাদের অ্যাপের পেড কোর্সে গেলে ওখানে সম্পূর্ণ ফ্রিতে এগুলো দেখতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। নেক্সট কোয়েশ্চেন, 2024 ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটা হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে। ভারতীয় শুটাররা 2024 ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিংয়ে 9টা সোনা, 9টা রূপো, 6টা ব্রোঞ্জ সহ 24টা পদক জিতেছে। এই ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিং 2024 9 থেকে 13 নভেম্বর 2024 তারিখে নিউ দিল্লির তুগলকাবাদের ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছিল। এটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া ফেডারেশন দ্বারা আয়োজিত হয়েছিল, যেটা তাদের ফরাসি সংক্ষিপ্ত নাম হচ্ছে ফিসু। ম্যাসকট ছিল ট্রাঙ্কি, এটা একটা এলিফ্যান্ট। আর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন, যেটা ফিসু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন, এটা 1949 সালে বিশ্বব্যাপী বিদ্যালয় ক্রীড়াগুলোকে প্রমোট করার জন্য প্রতিষ্ঠিত হয়। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের, মানে এই ফিসু যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের খেলাধুলা এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে। 164টা জাতীয় বিশ্ববিদ্যালয় এই ক্রীড়া ফেডারেশনের সদস্য। আর সভাপতি রয়েছেন লিওনজ এডার। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ লুসন। 2024 ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিংয়ে ভারতীয় দল কতগুলো পদক জিতেছে? আমাদের ভারতীয় দল জিতেছে 24টা পদক। ঠিক আছে, অলিম্পিয়ান ঐশ্বরী প্রতাপ সিং, ভালো করে নামটা মনে রাখবে, তোমর প্রতাপ সিং তোমর, এবং এশিয়ান গেমস চ্যাম্পিয়নশিপ পলক গুলিয়া, এরা 4টে পদক জিতেছে। ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর পুরুষদের 50 মিটার রাইফেলে 3 পজিশন ইভেন্টে একটা পৃথক রৌপ্য পদক জিতেছেন আলাদা। এছাড়া 3টে ইভেন্টে 3টে সোনার পদক জিতেছেন। আর পলক গুলিয়া মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটা পৃথক রৌপ্য পদক জিতেছেন। আর 3টে টিম ইভেন্টে অংশ নিয়ে 3টে স্বর্ণ পদক জিতেছেন। 2024 ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিংয়ে ভারতের একমাত্র স্বর্ণপদক কে জিতেছে? পুরুষদের স্কিট ইভেন্টে ভাবতেক সিঙ্গিল। দেখো এখানে ভাবতেক সিঙ্গিল তাহলে মেন্স স্কিটে গোল্ড জিতেছে। কে কোন খেলার সাথে জড়িত এটা খেয়াল রাখবে এখানে। আকাশ ভরদ্বাজ, অমিত শর্মা, সম্রাট রানা, এরা মেন্স 10 মিটার এয়ার পিস্তল টিমে গোল্ড জিতেছে। পলক গুলিয়া, সাইনিয়াম, অর্শদীপ কৌর, এরা 10 মিটার এয়ার পিস্তল টিমে গোল্ড। আর মানে ইন্ডিভিজুয়ালি শুধু ভাবতেক সিং জিতেছেন। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে এখানে। আর পলক গুলিয়া আর অমিত শর্মা 10 মিটার পিস্তল মিক্স টিমে গোল্ড পেয়েছেন। ক্লিয়ার? স্মিথ, রমেশ ভাই মোরাদিয়া, ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর আর উমামেশ মাদ্দিনেনি, এরা মেন্স 10 মিটার রাইফেলে গোল্ড জিতেছেন। এছাড়া দেখো সবাই যেহেতু গোল্ড জিতেছেন, খেয়াল রাখবে এগুলো সবকটা এয়ার রাইফেল, দেখো সবকটা শুটিং। তো নামগুলো একবার খেয়াল করো কারা কারা শুটিং এর সাথে তাহলে জড়িত। মানিনী কৌশিক, দিশা ধঙ্কর, সঞ্জিতা দাস, ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, সঞ্জিতা দাস। তারপরে হচ্ছে সিমরানপ্রীত কৌর ব্রার, অর্শদীপ কৌর, পালক গুলিয়া, আবার ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, পরীক্ষিত সিং ব্রার, আর হচ্ছে আদ্রিয়ান কর্মকার, এরা সবাই কিন্তু তাহলে শুটিংয়ের সাথে জড়িত। নেক্সট আমরা চলে আসবো জনজাতীয় গৌরব দিবস অর ট্রাইবাল প্রাইড ডে কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর পালন করা হয় 15 নভেম্বর, জনজাতীয় গৌরব দিবস অর ট্রাইবাল প্রাইড ডে। 15 নভেম্বর আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে সম্মান জানাতে জনজাতীয় গৌরব দিবস বা আদিবাসী গর্ব দিবসটা পালন করা হয়। 10 নভেম্বর 2021 কেন্দ্রীয় মন্ত্রিসভা 15 নভেম্বরকে শ্রদ্ধেয় নেতার জন্মবার্ষিকী
এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদানকে অভিনন্দন জানিয়ে জনজাতি গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই নভেম্বর 2024-এ বিহারের জামুই জেলার চতুর্থ জনজাতি গৌরব দিবস এবং বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আদিবাসী কল্যাণের জন্য 6,600 কোটি টাকার একটা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই দিন। প্রধানমন্ত্রী মোদী বিরসা মুন্ডার সম্মানে একটা পোস্টাল স্ট্যাম্প, একটা স্মারক মুদ্রা প্রকাশ করেছেন। ধরতি আবা, যেটা তোমাদের অলরেডি এসেছিল পরীক্ষায়, ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী বর্ষ উদযাপন শুরু করেছিলেন। কার্যত মধ্যপ্রদেশের দুটো উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী জাদুঘর উদ্বোধন করেছেন তিনি, ছিন্দওয়াড়া আর জবলপুরে। জম্মু আর কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল শ্রীনগর এবং সিকিমের গ্যাংটকে কার্যত দুটো উপজাতীয় গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আদিবাসী শিক্ষার্থীদের জন্য 25টা একলব্য মডেল আবাসিক স্কুলের ভিত্তিও স্থাপন করা হয়েছে। তারপরে 2025 সালে কোন দেশে কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? কবাডি বিশ্বকাপ এটা হবে ইংল্যান্ডে 2025 সালে। 2025 সালে কবাডি বিশ্বকাপ ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে আয়োজিত হবে। আর এই WK মানে বিশ্ব কবাডি ফেডারেশন, ওয়ার্ল্ড কবাডি ফেডারেশন কর্তৃক ঘোষিত প্রথমবারের মতো এশিয়ার বাইরে এই কবাডি বিশ্বকাপ 2025টা হচ্ছে। 2025-এর 16 থেকে 24 মার্চ এটা হবে কোথায়? যুক্তরাজ্যে। ভেন্যুটা মনে রাখবে, যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে অনুষ্ঠিত হবে এই কবাডি বিশ্বকাপ। আর 2025-এর কবাডি ওয়ার্ল্ড কাপটা 4th এডিশন। 2016-র কবাডি বিশ্বকাপটা ভেন্যু ছিল আহমেদাবাদ, উইনার ছিল ইন্ডিয়া। তারপরে কে FIH রাইজিং স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতেছে? অ্যাকচুয়ালি জিতেছে এটা সুফিয়ান খান। ইনি কোন দেশের হকি প্লেয়ার? এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। এখানে একটু ইংরাজি লেখাটা একটু গন্ডগোল আছে, এটা চেক করে নেবে। দেখো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে FIH রাইজিং স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতেছে কে? সুফিয়ান খান। তো সুফিয়ান খান হচ্ছেন পাকিস্তানের হকি প্লেয়ার। সুফিয়ান মোহাম্মদ খানের পুরো নাম, পাকিস্তানের একজন ফিল্ড হকি প্লেয়ার। রাইজিং স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে মেলের দিক থেকে সুফিয়ান খান ফ্রম পাকিস্তান, ওমেনের দিক থেকে জো দিয়াজ ফ্রম আর্জেন্টিনা। তারপরে কোন দেশ তাদের স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম বন্ধ করলো? দেখো এটা করেছে হচ্ছে তোমার কানাডা রিসেন্টলি। কানাডা উত্তর আমেরিকার একটা দেশ, রাজধানী অটোয়া, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরাসি, ইংলিশ, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মুদ্রা কানাডিয়ান ডলার। তারপরে বিদেশি গ্রাহকদের ভারতে অর্থ প্রদান করতে সক্ষম করার জন্য কোন পেমেন্ট কোম্পানি সুইগি এবং নাইকার মতো ভারতীয় কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্ব করেছে? এটা করছে তোমার ক্যাশ ফ্রি। আন্তর্জাতিক গ্রাহকদের ভারতে অর্থ প্রদান করতে সক্ষম করতে ক্যাশ ফ্রি পেমেন্টস সুইগি আর নাইকার মতো ভারতীয় কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করছে। ক্যাশ ফ্রি পেমেন্টস ইজ ইন্ডিয়াস লিডিং পেমেন্টস অ্যান্ড API ব্যাংকিং কোম্পানি। তারপরে ভারতের কোন রাজ্য সৌরশক্তি প্রকল্পে বেসরকারি খাতের সম্পৃক্ততাকে উন্নীত করার জন্য কাম অ্যান্ড ইনস্টল সোলার পাওয়ার প্রজেক্টস উদ্যোগ চালু করেছে? এটা করেছে হচ্ছে তোমার হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু রাজ্যের সৌর আর সৌরশক্তি প্রকল্পগুলোতে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য আসুন এবং সৌরবিদ্যুৎ প্রকল্প ইনস্টল করুন এই উদ্যোগটা, এই ইনিশিয়েটিভটা চালু করেছেন। এটা 31 মার্চ 2026-এর মধ্যে হিমাচল প্রদেশকে একটা পরিষ্কার এবং সবুজ শক্তি রাজ্যে পরিণত করার জন্য রাজ্য সরকারের একটা ইনিশিয়েটিভ। রাজ্য সরকার জনগণকে মানে জমি ভাড়া দিতে উৎসাহিত করার জন্য এটা এই প্রকল্পটা চালু করেছে। এই প্রকল্পের অধীনে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কৃষকরা 3 বিঘা জমি দান করলে সরকার প্রতি মাসে 20,000 টাকা করে তাদের ভাড়া দিচ্ছে আর কি। তারপরে ইন্টারন্যাশনাল রেণুকাজি ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল রেণুকাজি ফেয়ার এটা হচ্ছে হিমাচল প্রদেশে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে সুখবিন্দর সিং সুকু রাজ্যের সিরমাউর জেলার 5 দিনব্যাপী আন্তর্জাতিক এই শ্রী রেণুকাজি মেলার উদ্বোধন করেছেন। 11 থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত এটা হয়েছে। এটা ভারত আর বিদেশ থেকে হাজার হাজার ভক্ত আর পর্যটকরা এই মেলাতে আসে। ভগবান পরশুরামের মা রেণুকার নামে হ্রদের নামকরণ করা হয়েছে এখানে। উৎসবে রেণুকাজি এবং পরশুরামের মূর্তিগুলো হ্রদের পবিত্র জলে ডুব দেওয়ার জন্য শোভাযাত্রা বের করা হয়। ডিম্বাকার আকৃতির হ্রদ রেণুকা হিমাচল প্রদেশের বৃহত্তম প্রাকৃতিক কক্ষ। আসে পরীক্ষায় ভালো ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিকে মনে রাখবে। এটা প্রায় 2.5 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। গরম পানি অভয়ারণ্য এটা রয়েছে অসমে।
বেতলা ন্যাশনাল পার্ক, এটা রয়েছে তোমার ঝাড়খণ্ডে। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, আকবরনামার রচয়িতা কে ছিলেন, তরাইনের প্রথম যুদ্ধের সাল কত। এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন কি ছিল, 38তম লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোজ বাজপেয়ী অভিনীত দ্য ফেবল চলচ্চিত্রটা কোন পুরস্কার জিতেছে। এটা জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। ইন্ডিয়ান রোডস কংগ্রেসের 83তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, রায়পুরে। সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়া 2025 আর কি 25-এর, তো এটার দ্বারা কোন ভারতীয় প্রতিষ্ঠানকে সেরা স্থান দেওয়া হয়েছে, আইআইটি দিল্লি। কোন দেশ সম্প্রতি ইরানের দুটো উপগ্রহ সহ একটি সয়ুজ 2.1B রকেটের ব্যবহার করে কক্ষপথে 55টা উপগ্রহ চালু করেছে, রাশিয়া। বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়, 14 নভেম্বর। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর আয়োজক শহর কোনটা, রাজগীর, বিহারের। ভারতের সবচেয়ে উদার সমাজসেবী হিসাবে এডলগিভ হুরুন ফিল্যান্থ্রপি লিস্ট 2024 এ কে শীর্ষে রয়েছেন, শিব নাদার। কোন শহর সম্প্রতি প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে যারা শহরগুলোতে টেকসই উন্নয়নের জন্য গ্লোবাল অ্যাওয়ার্ড জিতেছে, যেটা সাংহাই অ্যাওয়ার্ড নামেও পরিচিত, তিরুবনন্তপুরম, কেরালা। তারপরে হচ্ছে ক্রিনাম অ্যান্ড্রিকাম কোন রাজ্যে নব আবিষ্কৃত ফুলের উদ্ভিদের নাম, এটা দেখো এখানে একটু তোমার অপশনগুলো উল্টোপাল্টা আছে, এটা অন্ধ্রপ্রদেশ হবে। সাম্প্রতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন টিম সুদিক, ইনি কোন দেশের প্লেয়ার, নিউজিল্যান্ড। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।